বন্ধুরা সন্ধ্যা হলেই আমাদের মুচমুচে কোনো স্পাইসি মুখরোচক কোনো স্ন্যাক্সের কথা মনে পড়ে। তখন ঝটপট সন্ধ্যাবেলার চায়ের সাথে এই স্পাইসি মুখরোচক মুচমুচে স্ন্যাক্সটি ঝটপট বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটি বোলের মধ্যে দুটো সিদ্ধ করে রাখা আলু দুটোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো চিড়ে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো, সামান্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নেব। বন্ধুরা আলুর সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢেকে এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব একটা কাঁচা ডিম। এবার ডিমটাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ময়দা, দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো দিয়ে দেব লবণ, সামান্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার ডিমের সাথে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব খুব সুন্দর করে। বন্ধুরা ডিমের সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে সুন্দর একটি ব্যাটার, স্মুথ একটি ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেব। এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটাকে নিয়ে হাতে অল্প কিছুটা নিয়ে এইভাবে গোল করে হাতে প্রেস করে একটু চ্যাপটা করে দেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। একই প্রসেসে বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার যে ডিমের ব্যাটারটি রেডি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটিকের মধ্যে আলুর এই টিকিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নিয়ে যেতে হবে। এবার আগে থেকে ওভেনের উপরে কিছুটা তেল গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে আলুর টিকিগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এগুলো খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আর খুবই মুচমুচে হয়ে থাকে। এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা শুধু এটাই বানাবেন। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব সুন্দরভাবে 2 সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানাবেন। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই মজাদার হয়ে থাকে এই রেসিপিটি। তো বন্ধুরা আমার এই স্ন্যাক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।